এখানে সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়া যায়। আবার একটা উত্তরাই ভগবানের কাছে প্রার্থনা করি। আবার বৃষ্টি চলে এলো মনে হয়। ঠিক আছে, বৃষ্টি আবার জোরে এলো, তাই ভিডিও বন্ধ করা হোক। আবার একটা চড়াই উতরাই এরকম গাড়িতেই যাওয়া যায়। ওইখানে ফুড হাব বঙ্কিজা ডেস্টিনেশন ম্যাক্সিমাম 5 মিনিট। এখানে কিটা মন্দির তৈরি হচ্ছে। সত্যি রাস্তাটা কি বানিয়েছে। আরেকটু বৃষ্টিটা হালকা হালকা উড়ে উড়ে বৃষ্টি আছে। বনু না এলে আজকের এই বিকালটা হতো। বনু না এলে গাড়ি আসতে চালান 30 থেকে 50-র ভিতরে। 30 হচ্ছে পারফেক্ট স্পিড। যে বনুর জন্য এটা কেসাপাট আমাদের ফুড ডেস্টিনেশন। ভরপেট খেয়ে নেবো। আমরা পার্কে একটু দৌড়াতে করেছি। বাড়িতে রেসপেক্টের জায়গা, ওখানে আবার লাজ পায়। জোরে দিচ্ছে কেসাপাট পৌঁছে গেলাম। বৃষ্টি ভেজা বিকেল, সাথে ওয়াইফ and wife's brother, sister. We are coming third time. আমরা চলে এলাম কেসাপাট। এই পাশে রাইট সাইডে বঙ্কিজা, ক্যালচার আগে আমরা বঙ্গে ঢুকবো, তোমার বঙ্গে এটা কেসাপাট চলে এলাম। আমার কাজ স্লো করে যাই, চলে এলাম। চলো সব চলো চলো চালাও না, চলো আমরা কেসাপাট পৌঁছে গেলাম। আর only 1 minute left. Destination reached. হাতিশাল। চন্দন কমপ্লেক্স বাম্পার। একদম সন্ধ্যা দিয়েই আমরা বেরিয়ে এসেছিলাম। এখানে রয়েছে তেল পাম্প, যদি বৃষ্টি হয়ে যায় তাহলে বঙ্কিজা পৌঁছে গেলাম। বিশাল কেসাপাট, আই লাভ কেসাপাট। বিরিয়ানি খুলে
আইলা হাতিশাল কেসাপাট বং পিজা এবারে টোটোতে বুঝবে না এখানে বসে সবার পাশে দিকে ওরা তো খিদে বেজে উঠছে আরে একটা বলবো একটা কি যাবে একজন একটা जिस्म से जान तक फासला दे गए इन निगाहों से दिल में খাবি তো বনু বনু খাবি তো